আমি বলে দিচ্ছি আপনাদেরকে, যদি সেকুলাররা উপরে থাকে, এই তথাকথিত সুশীলরা, এই রাম বাম প্রগতিশীলরা, ওদের চিন্তাটা এরকম, কিছু বলবো না, বলা যাবে না, কিছু করা যাবে না, সংস্কার করা যাবে না, কিছু বললে আব্বু মাইন্ড করবে। আব্বু কারা? পশ্চিমারা। আব্বু কারা? পশ্চিমারা। আবার এখন বলছে কিছু বললে আম্মু মাইন্ড করবে, আম্মু বকা দিবে। হ্যাঁ, আপনারা কেন মব সন্ত্রাস করতেছেন? কিছু বললেই, মানে হুজুররা কিছু বললেই ভারত চেতে যাবে, ভারতের মিডিয়াতে তোলপাড় হবে। হ্যাঁ, বাকি আপনারা যদি আন্দোলন করেন, সংগ্রাম করেন, অভ্যুত্থান ঘটান, তাহলে কোনো সমস্যা নেই। হুজুররা বললেই সমস্যা। এটার কারণ একটাই, এই পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গেছে। মনে রাখবেন, এই পৃথিবী দুইটা শিবিরে ভাগ হয়ে গেছে, সামনে আরো যাবে। একটা ঈমানের শিবির, একটা কুফুরের শিবির। মাঝখানে কিচ্ছু নাই। মাঝখানে কিছু মুনাফিক থাকবে, এরা কাফেরদের সাথেই থাকবে। আপনারা এই হাদিসটাও পড়বেন, শেষ জামানে যখন দাজ্জাল বের হবে, মদিনার উপকূলে সে পৌঁছাবে, দূর থেকে দেখে বলবে যে ওইটা আহমদের মসজিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ মানে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সে ওখানে যেতে পারবে না, ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে খোলা তরোয়াল নিয়ে, পাহারা দিবে। তো সেখানে সে আঘাত করবে আর কি। এটা ভূমিকম্প হবে। ওই ভূমিকম্প যখন হবে, ওই ভূমিকম্পতে মদিনার মধ্যে থাকা যত মুনাফিক, এগুলো বের হয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। মানে পৃথিবীর শিবির আস্তে আস্তে দুই ভাগ হয়ে যাবেই, ঈমানের শিবির এবং কুফুরের শিবির। মাঝখানে কোনো দল থাকবে না, কিছু মুনাফিক থাকবে, এরা কাফেরদের সাথেই যুক্ত হবেই শেষমেশ।